জগতে অনেক প্রতিষ্ঠান থাকলেও আপনি কেন গৌড়ীয় মঠে আসবেন? গৌড়ীয় মঠের কি এমন বৈশিষ্ট্য রয়েছে যার জন্য গৌড়ীয় মঠকে আপনাকে আসতেই হবে? জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ 1918 সালে গৌড়ীয় মঠের সূচনা করেন। গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য হচ্ছে গৌড়ীয় মঠ শুদ্ধ ভক্তির সংগ্রাম, অর্থাৎ গৌড়ীয় কথার অর্থ হচ্ছে শ্রীমান মহাপ্রভুর আচারিত এবং প্রচারিত ধর্ম যারা যাজন করেন তারাই হচ্ছেন গৌড়ীয়। আর মঠ শব্দের কথা হচ্ছে মঠন্তি বসন্তি ছাত্রা যস্মিন, যেখানে পারমার্থিক ছাত্রগণ পারমার্থিক শিক্ষা লাভের জন্য বসবাস করেন। তাই গৌড়ীয় মঠের কথা অর্থ হচ্ছে যেখানে মহাপ্রভুর শিক্ষাধারায় আগত যে আমনায় বাণী বা যে শুদ্ধ ভক্তি বা বৈষ্ণব ধর্ম যাজন করার জন্য পারমার্থিক ছাত্রগণ বসবাস করেন, সেটি গৌড়ীয় মঠ। এবং মহাপ্রভু যিনি শুদ্ধ ভক্তির প্রচারক, সেই মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শে অনুপ্রাণিত হচ্ছে গৌড়ীয় মঠ। এই জন্য গৌড়ীয় মঠকে বলা হয় শুদ্ধ ভক্তির সংগ্রাম। বিশেষত এই কলিযুগে, যেখানে সঙ্গ শক্তি কলৌ যুগে, কলিযুগে বিবেকানন্দী ভজন বা নির্জন ভজন অসম্ভব, সেখানে মহাপ্রভু এবং মহাপ্রভুর অনুগত ভক্তগণ রূপ সনাতনাদি তারা আমাদেরকে গোষ্ঠীবদ্ধ ভজনের আদর্শ দেখিয়েছেন। বৈষ্ণব কবিগণ বলছেন, একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, অর্থাৎ একাকী ভজন কলিযুগে প্রায় অসম্ভব। এই জন্য প্রভুপাদ তিনি আমাদেরকে ভক্ত সঙ্গ দান করার জন্য তিনি গৌড়ীয় মঠের শুভারম্ভ করেন। এই কলি কোলাহলময় জগতে কৃষ্ণ কোলাহল মুখরিত স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। অর্থাৎ গৌড়ীয় মঠ মহাপ্রভুর প্রচারিত যে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনই হচ্ছে গৌড়ীয় মঠের একমাত্র উপাস্য তত্ত্ব। তাই গৌড়ীয় মঠ হচ্ছে কলি কোলাহল মুখরিত বিশ্বে কৃষ্ণ কোলাহল মুখরিত স্থান। এবং এই কৃষ্ণ কথার জন্য প্রয়োজন সাধুসঙ্গ। এই জন্য গৌড়ীয় মঠে প্রভুপাদ তিনি জীবন্ত গৌড়ীয় মঠ সৃষ্টি করলেন। গৌড়ীয় মঠের সাধুগণ হচ্ছে জীবন্ত গৌড়ীয় মঠ বা চলমান গৌড়ীয় মঠ, যারা সর্বক্ষণ ভগবত কথা ভগবত কীর্তন নিয়ে রয়েছে। এবং শ্রীমান মহাপ্রভু তিনি আমাদের যে পঞ্চবিধ সাধন দিয়েছেন, মহাপ্রভু যদিও তিনি সংকীর্তনের প্রচারক, তিনি সংকীর্তনৈক পিতা, কিন্তু আমাদের কলিহত জীবের জন্য তিনি পঞ্চবিধ সাধন দিয়েছেন। সেই পঞ্চবিধ সাধন কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস এবং শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। মহাপ্রভু আমাদেরকে এই পঞ্চবিধ সাধন দিয়েছেন। এবং কলি অর্থাৎ এই যে অধর্ম, যে পাঁচটি জায়গায় বিরাজিত, দূতম পানম স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা, দুর্তকিয়া অর্থাৎ তাস পাশা জুয়া যত রকম খেলাধুলা রয়েছে, এগুলোর মধ্যে কলি বিরাজ করে বা অধর্ম বিরাজ করে। পানম অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য, যার দ্বারা আমরা আমাদের চিত্ত বিক্ষিপ্ত হতে পারে, আমাদের বুদ্ধি বিকার নষ্ট হতে পারে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পানের দ্বারা, এগুলোর মধ্যে অধর্ম রয়েছে। স্ত্রীও অর্থাৎ নিজ স্ত্রীর প্রতি অধিক আসক্তি এবং অবৈধ স্ত্রী সঙ্গ, যেখানে কলি রয়েছে। এবং সুনা মানে জীবহিংসা, আমি যাহার, এর মধ্যে অধর্ম বা কলি রয়েছে। এবং আরেকটি স্থান হচ্ছে সুবর্ণ। এই কলি পঞ্চক স্থান বর্জনকারী এবং শ্রেষ্ঠ ভক্ত পঞ্চক এর যাজনকারী স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। অর্থাৎ এই কলি পঞ্চক যে স্থান রয়েছে, এই কলি পঞ্চক স্থানকে বর্জন করে পঞ্চভক্তাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত এই পঞ্চভক্তাঙ্গ যাজনকারী স্থান হচ্ছে গৌড়ীয় মঠ। এই জন্য গৌড়ীয় মঠ হচ্ছে ভবরোগের হসপিটাল সদৃশ। ভবরোগ অর্থাৎ আমাদের যে কৃষ্ণ বিমুখতা রূপ, আমরা যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত রয়েছি
বা কৃষ্ণের সেবা ভজন থেকে নিজেদেরকে দূরে রেখেছি, যার কারণে আমাদের এই মর্ত্য ব্রহ্মাণ্ডে আগমন, যার জন্য আমাদের জীবনে এত দুঃখ ক্লেশ অর্থাৎ ভবরোগ, অর্থাৎ আমাদের মায়ারোগ। আমরা কৃষ্ণ ভুলি, সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে আমরা এই সংসারে এসেছি এবং আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ক্লেশের দ্বারা আমাদের জীবনকে আমরা জর্জরিত করেছি। সেই ভবরোগ দূরীভূত হতে পারে যদি আমরা গৌড়ী মঠে আসি। কেন না, গৌড়ী মঠে রয়েছে সৎ বৈদ্যরূপ ডক্টর, যারা এই ভবরোগের চিকিৎসা করেন এবং যারা আমাদেরকে মহৌষধরূপ কৃষ্ণ নাম প্রদান করেন এবং পথ্যরূপ মহাপ্রসাদ প্রদান করেন। ভগবানকে পেতে গেলে আমাদের যে ভক্তি প্রয়োজন, সে ভক্তিটাও আমরা সাধুসঙ্গের মধ্যে পেয়ে থাকি। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। সেই সাধুসঙ্গ পেতে গেলেও আমাদেরকে গৌড়ী মঠে আসতে হবে। এই জগতে দেখা যায় অনেক প্রতিষ্ঠান যারা বর্ণ এবং আশ্রম এর বিভেদ করে, কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবদ অংশ। শ্রীমদ্ ভগবদ গীতায়ও কৃষ্ণ আমাদেরকে জানিয়েছেন, মমৈব অংশ জীবলোক জীবভূত সনাতনম। জীব স্বরূপত ভগবদ অংশ, ভগবদ দাস। এই দাস সূত্রে তার একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবদ ভজন করা, ভগবানের নাম করা। তাই গৌড়ী মঠ এই দৈব বর্ণাশ্রম ধর্ম, যে দৈব বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিভজন, হরিপ্রাপ্তি। শ্রীল প্রভুপাদ দৈব বর্ণাশ্রম ধর্ম হরিভক্তি যার মর্ম, শাস্ত্রযুক্তে করিল নিশ্চয়। আমরা ভাগবত দেখতে পাই, সংসিদ্ধি হরিতোষণম। হরি সেবার দ্বারা, হরিতোষণের দ্বারাই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। তাই চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিয়াও সে রৈরবে পরিমজে। মহাপ্রভুর এই মন্ত্রে দীক্ষিত গৌড়ী মঠ। তাই প্রভুপাদ তিনি আমাদের জন্য দৈব বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থা করলেন এবং মহাপ্রভু দেখিয়েছেন শুধু মনুষ্য জীব নয়, শুধু বর্ণ এবং আশ্রমগত পার্থক্যের জীব নয়, পশু পাখি কীটপতঙ্গ তারাও ভগবানের ভজন বা ভগবানের নাম করার অধিকারী। তাই মহাপ্রভু তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ নিষ্কপট, প্রেম সেবা শিখাইতে জীবে। তিনি জানেন যে জীবের একমাত্র প্রেম প্রয়োজন, কৃষ্ণ প্রেম প্রয়োজন। কৃষ্ণ প্রেম ব্যতীত ব্যর্থ দরিদ্র জীবন। তাই প্রভুপাদ আমাদেরকে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্তের সেবা, কৃষ্ণ ভক্ত সঙ্গ এগুলো প্রদান করে, অর্থাৎ ভগবত সেবা প্রদান করে আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্যেই, জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্যেই গৌড়ী মঠের স্থাপনা করেন। তাই আসুন আমরা সকলেই গৌড়ী মঠের সঙ্গে যুক্ত হয়ে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করি, এই প্রার্থনা। হরে কৃষ্ণ।